কাজে না লাগে, তবে তবে মানে আমরা কি করি, আমাদের আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। তিনি যা দেন তার দেওয়া জিনিসই আমরা তাকে দিতে চাই না। তো আমরা আমরা চাইতেও জানি না। সেই যে আহ, গানে আমরা গাই যে মানে ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। সত্যি আমাদের চাওয়াটাতেই ভুল। আর এই চাওয়াতে ভুল বলেই আমাদের জীবনে এত দুঃখ। তিনি চান না যে আমাদের দুঃখে রাখেন, তিনি সবসময় আমাদের আনন্দ চান, আমরা সুখে থাকি, তাই তিনি চান। তার জন্যই উম, মানে তিনি সবসময় আমাদের মুখ পানে চেয়ে থাকেন, আমরা কিভাবে আনন্দে থাকবো, আমরা কিভাবে তার তার কথা ভাববো, কিভাবে তার তাকে নিয়ে চলবো, সেটাই তিনি চান। কিন্তু আমাদের সেই যে চাওয়ায় ভুল। এক দাদা ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনার সব কথাই মেনে নিতে পারি, কিন্তু সেই যে আপনি সপ্তাহে লিখেছেন যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হয়ে ঠকবে তোমার ঠাকুরতা না জাগলে, আহ, তোমার কিছুই নয়। তা এটা আমি মানতে পারি না, আমার সব লাগবে, আমার অর্থ মান যশ সব লাগবে, তুমি আমাকে দাও। তখন ঠাকুর বললেন, বোকা, এসব চাস না, এসব কিন্তু মানুষের এইসবই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তখন তিনি নাচুর বান্দা হয়ে, না ঠাকুর আমি তাই চাই। তখন ঠাকুর নিরুপায় হয়ে, ঠিক আছে, ঠিক আছে, তুই যা চাস তাই হবে। তখন তিনি মনে আনন্দে নাচতে নাচতে সেখান থেকে চলে গেলেন। তিনি ঠাকুরের আশীর্বাদ পেয়ে গেছেন। তো আর তিনি ঠাকুরের দয়া পেয়েছিল, তাই গাড়ি বাড়ি মান সম্মান সবই কিছু তার হয়েছে। এইভাবে একদিন সে ঠাকুরকে ভুলে গেল। সে তার সেই যে মানে তার যে ওই যে ঠাকুর বলছেন যে নোলা চুষি সেই নিয়েই সে ব্যস্ত থেকে গেল, ঠাকুরকে সে ভুলে গেল। কিন্তু সেগুলো তো ক্ষণস্থায়ী। একদিন সবকিছু হারিয়ে মানে রাস্তায় নামলো সে, রাস্তায় থাকে, রাস্তায়। কিন্তু তখন তার ঠাকুরের কথা আবার মনে পড়লো, তিনি আবার ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে এসে প্রণাম করে বললেন, ঠাকুর আপনি ঠিকই বলেছিলেন, কিন্তু আমি আজকে সব হারিয়েছি। তো এই যে এইগুলি তো আমাদের কোনো সময় এগুলি আমাদের সন্তুষ্ট করতে পারে না, এগুলো আজকে আছে কালকে নেই। কিন্তু আমরা যদি সেই রাজাধিরাজকেই যদি আমরা চাই, সেই রাজাধিরাজকেই যদি আমরা চাই, তবে আমাদের আহ আর কিছু চাওয়ার থাকে না, আর আমাদের জীবনে অভাব বলতে কিছু থাকে না। আজকে দেওঘর যারা থাকেন, ঠাকুরের ঠাকুরকে নিয়ে যারা আছেন, তারা কিন্তু খুব আনন্দে আছেন, কিন্তু তাদের একদম সাধারণ জীবন যাপন তারা করে। তারা ধন জন এগুলি থেকে তারা দূরেই থাকেন, তারা ঠাকুরকে নিয়েই ব্যস্ত সব সময়, সেই আচার্য সঙ্গ তারা করেন। তো ঠাকুর এইবার আমাদের সেই যে উম, আমরা এই ঠাকুর এবারে এসে তিনি কি করলেন, যে তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন, যাতে আমরা কোনো সময় বিপথে গিয়ে তাকে ভুলে না থাকি। সেই আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা তাকে জানতে পারি। কারণ সেই আচার্যর মধ্যেই তো তিনি বর্তমান হয়ে থাকেন। কারণ অনেকে আমরা আছি, আমরা ঠাকুরকে দেখিনি, বা কেউ বড়দাকেও দেখেননি। এমনও আছে এখন যারা ঠাকুরের শরণাপন্ন হবে, তারা সেই যে আচার্য দাদাকেও দেখতে পাবে না। তো তিনি তো সেইভাবে আচার্য পরম্পরা রেখেই গেছেন, আর সেই আচার্য পরম্পরার মধ্যেই তিনি জ্যান্ত হয়ে আছেন। আর সেই আচার্য পরম্পরার মধ্যেই আমরা তাকে চিনতে পারি, বুঝতে পারি, তাকে জানতে পারি। তো তাই আমরা সব সময় দেওঘর গেলেও আমরা আচার্য সঙ্গ করতে হয়, আচার্য সঙ্গ না করলে তাকে বোঝা যায় না, তাকে জানা যায় না। তো ঠাকুর আমাদের জীবনে এসে যে সেই যে যজন যাজন ইষ্টবিদের স্বস্তিনি দিয়ে গেলেন, সেটা আমাদের সেটাই আমাদের কাম্য। আর সেটা যদি আমরা ঠিক ঠিক মতো তার ইচ্ছা মতো যদি আমরা তার সেই আহ নির্দেশ আমরা ঠিক মতো যদি আমরা পালন করি, তবে আমরা প্রকৃত মানুষের নিজেকে আমরা পরিচয় দিতে পারবো। তিনি আমাদের মধ্যে তিনি আছেন সেই আচার্য পরম্পরার মধ্যে। তাই
মানে এবার তিনি কিন্তু আমাদের কি করলেন, তিনি যা মুখে বলে গেছেন, এই যে গীতায় যে আছে যে ধর্মের যখন গ্লানি হয়, ধর্মের গ্লানিটা মানে কি, যখন অবতার পুরুষরা যখন উম, নরদেহে আর থাকেন না, তখন তাদের সেই বাণীগুলো মানে ভুল ব্যাখ্যা হয়, তাদের অনুসারীরা সেগুলো ভুল ব্যাখ্যা করে মানুষকে মানে বিব্রত করেন, মানুষকে ভুল পথে পরিচালিত করেন। তখন মানে আমরা মানে প্রকৃত পথ থেকে আমরা বঞ্চিত হই। তো একবার বাংলার বিখ্যাত সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত ঠাকুর সান্নিধ্যে ঠাকুরকে দর্শন করে ঠাকুরের কাছে এসে তিনি অনেক সময় বার্তালাপের পর ঠাকুরকে বললেন, ঠাকুর, আহ মানে পূর্বতন মহাপুরুষদের সঙ্গে আপনার সবকিছুতেই আহ মানে মিল পাই, কিন্তু একটা কথা আমি বুঝতে পারি না যে অন্যান্য মহাপুরুষদের বেলায় তারা চলে যাবার পর তাদের অনুসারীরা তাদের সেই বাণী প্রচার করে, কিন্তু আপনি আপনার জীবদ্দশায় থেকেই আপনি সব মানে লিপিবদ্ধ করে দিয়ে যাচ্ছেন। তখন ঠাকুর কিছু না বলে একটু মুচকি হাসলেন। এমন সময় পাঁচজন দর্শনার্থী যারা ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন তারা মানে উঠে দাঁড়ালো, তারা চলে যাবে। তখন ঠাকুর তাদের মানে পিছন থেকে ডাকলেন, ডেকে বললেন, এই যে তোমরা এত সময় এখানে বসে আছো, এখানে অনেক কিছু আলোচনা হচ্ছে, তোমরা এক এক করে বলো দেখি এখানে কি আলোচনা, উম, কি আলোচনা হলো। তখন তারা এক এক করে যখন বলতে শুরু করলো, তখন মানে তারা এক একজনে এক এক কথা বললো, আসল কথা কেউ বলতে পারলো না। তখন ঠাকুর সেই যে সাহিত্যিককে বললেন, দেখলেন দাদা, এরা এখনো বড়াল বাংলোর সীমানায় পার হলো না, এখনই ওদের মানে পাঁচ মুখে পাঁচ কথা। তো সেই জন্যই যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্যটা যেন চাপা পড়ে না যায়, তার জন্যই আমি আমার জীবদ্দশায় আমি সব মানে লিপিবদ্ধ করে রেখে গেলাম, যাতে আমার বর্তমানেও তারা যেন ভুল পথে পরিচালিত না হয়। সেই পরম দয়াল আজকে আমাদের মধ্যে তার সেই কথা তিনি তার জীবদ্দশায় লিপিবদ্ধ করে রেখে গেছেন, আর আমাদের মধ্যে রেখে গেছেন আচার্য পরম্পরা। তো আমরা সেই আচার্যকে যদি আমরা সার করি, আমাদের জীবন জীবন পথে আমরা এগিয়ে যাই, তবে আমরা আমাদের জীবন পথে উচট খাওয়ার কোনো ভয় থাকে না। আর আমরা সব সময় চেষ্টা করব, ঠাকুর যে এই যে বিশ্বাসের উপরে ঠাকুর ও সত্যানুসরণ নিয়ে অনেক কথা লিখেছেন, কিন্তু আমাদের সেই বিশ্বাসটা পাকা করতে হবে। তার প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে, তবে তার কথাগুলো কিন্তু আমাদের বিশ্বাস হবে না। তার জন্য তাকে ভালোবেসে তার সেই যে কথাগুলো, সেইগুলো আমরা একদম মানে আমাদের জীবনে যাতে আমরা সুধার্য করে নিয়ে আমরা কাটায় কাটায় পালন করে মানে তার প্রতি এগিয়ে যেতে পারি, সেটাই যেন আমাদের জীবনের সাধনা হয়। আর সেই সাধনায় যতদিন আমরা ব্রতী থাকবো, ততদিন আমরা ঠিক ঠিক মতো আমরা আমাদের জীবন পথে এগিয়ে যেতে পারবো, আর আমাদের জীবনে মানে হোঁচট খাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমার আমরা যেন প্রত্যেকেই তার সেই কথা মেনে তাকে খুশি করার চেষ্টা করি। আমার জন্য মানে তিনি যেন, তাকেই যেন আমরা খুশি করে চলতে পারি, সেটা যেন আমাদের জীবনের ব্রত হয়। কারণ আমার নিকট থাকবো যে না, আমার তিনি আমার নিকট সুন্দর, তিনি আমার বিশ্বাসের স্থল, তিনি আমার সবকিছু। তবে আমি তার কথা যদি আমি না মানি, তবে আমি আমার জীবনে তো হোঁচট খাবই। ঠাকুরকে এক ভক্তদাদা প্রশ্ন করছেন, ঠাকুর, আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা বিপদে পড়ি তো আপনার কথা না মেনে, যখন আপনার কথা আমরা না মানি, তখন কি আপনি আমাদের কি খারাপ পান? তখন ঠাকুর বলছেন, না, আমি খারাপ পাই না, কিন্তু আমার তোরা যখন সেই আমার কথা না মেনে তোরা যখন বিপদে পড়িস, তখন যখন আমাকে আকুল ভাবে যখন ডাকিস, তখন তো আমার করার কিছু থাকে না। তখন আমি তোদের কাছে মানে মানে আর তোদের সামনে ধরা দিয়ে তোদের সেই বিপদ থেকে আমি মুক্ত করতে পারি না। তা তখন আমার খুবই খারাপ লাগে। তাই আমরা যেন আমরা সেই ভুল পথে না গিয়ে তার কথা শিরোধার্য করে আমরা যেন আমাদের চরিত্রে সেই তার কথাগুলো মানে বাস্তবে রূপ দিতে পারি, আর বাস্তবে তার কথা মেনে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটাই আমাদের জীবনের
আহ, ব্রত আমাদের জীবনের সাধনা হওয়া উচিত। তো আমার তো ঠাকুরের কথা আমার সাধন ভজন নিয়ে আমি আগেই বলেছি। তো আমি আর আমার ইষ্ট প্রসঙ্গ এখানে বাড়াই না, যতটুকু বললাম সেটুকুই আমি আপনাদের থেকে জানা, আপনাদের থেকে শিখা। ওই যে মানে এই অনলাইন সৎসঙ্গ করে করে আমি অভিজ্ঞ দাদাদের থেকে যা শুনি তাই মানে কিছু কিছু মনে রাখি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো আমি তবে একটা কথা, ঠাকুরকে খুব কম বয়সেই পেয়েছি। তো মনে করি তিনি আমার জীবনের সর্বস্ব, এটাই আমি শুধু জানি। আমার জীবনে তিনি ছাড়া আর কেউ নেই, এটাই আমি বুঝি। তো সেইভাবেই ঠাকুরকে আমি ভালোবাসতে চেষ্টা করি। তার কথা আমি যতটুকু আমি আহ, জানি আর কি, ততটুকু আমি এক যৎপরোনাস্তি আমি চেষ্টা করি তার কথা পালন করার জন্য। তো যাই হোক দাদা, আমি এর আর কিছু বলছি না, এতটুকু বলেই আমি আমার সঙ্গে শেষ করছি। তো আপনারা খুব ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকবেন। ঠাকুরকে নিয়ে আমরা যাতে সবাই চলতে পারি, আমাদের জীবনটা যাতে সুন্দর করে তুলতে পারি। তিনি সুন্দর, সুন্দরের সঙ্গ করলে সুন্দর হওয়া যায়। জয় গুরু দাদা, বন্দে পুরুষোত্তম।